তোমার ছেলে তো বললো ওসব ছবি মিথ্যে, তারপরেও তুমি কেন? তাই তো, এখন তো এটাই বাকি রয়েছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে এখন তো সেটাও তোর কাছ থেকে শুনতে হবে আমাদের। এর সাথে রিকিয়ার বিয়েটা দিয়ে দিলেই তো লেটা চোখে। এনাফ ইজ এনাফ। তোমরা যদি কথা না শোনো তাহলে কিন্তু আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। যতই হম্বি তম্বি করো, রিখিয়াকে বিয়ে না করে উপায় নেই। দেব, দেব শান্ত হ, একটু শান্ত হ। আর পূর্বা, তুমি তখন থেকে নিজের কথাই বলে যাচ্ছ। দেব কি বলতে চাইছে একবার শুনতেও চাইছো না? কি বলবে ও? কি বলবে ও? আর কিছু বলার মুখ আছে ওর? মুখ আছে, আমার অনেক কিছু বলার আছে। এগুলো, এই ছবিগুলো, এগুলো ফটো টেম্পারিং করে বানানো হয়েছে। ফটো টেম্পারিং? হ্যাঁ, এরকম অনেক কেস আমি সলভ করেছি। আপনি যেগুলো বললেন ওগুলো কি শহরে? মিথ্যে অপবাদ দেওয়ার জন্য যদি ছবি বানানো হয় সেটাকে ফটো টেম্পারিং বলে। এটা একটা ক্রিমিনাল অফেন্স। এটা যারা করে থাকে তারা আইনের চোখে অপরাধী। মিথ্যে মিথ্যে ছবি বানানো যায় নাকি? হ্যাঁ, বানানো যায়। এই ছবিগুলো নিয়ে আমি এখন অফিসে যাব, আর তারপরেই সব জলের মতন পরিষ্কার হয়ে যাবে। কে কতটা সত্যি বলেছে আর মিথ্যে বলেছে সেটা সবার সামনে আসবে। আর যদি প্রমাণ করতে না পারিস? আমি পারবই। যদি প্রমাণ করতে না পারিস দেব, তাহলে কিন্তু রিখিয়াকে তোকে বিয়ে করতে হবে। কোনো প্রশ্নই ওঠে না। আর আমি শুধু প্রমাণ করেই থেমে থাকবো না। এই কাজটা যে করে আমায় ফাঁসানোর চেষ্টা করেছে তাকে যদি আমি জেলের ঘানি না টানাতে পারি তাহলে আমার নামও দেব পাল চৌধুরী না। এই কাজটা যে করে আমায় ফাঁসানোর চেষ্টা করেছে তাকে যদি আমি জেলের ঘানি না টানাতে পারি তাহলে আমার নামও দেব পাল চৌধুরী না। কি হলোটা কি? এরকম পায়ে পায়ে ঘুরছো কেন তুমি? না মানে আমি বুঝতে পেরেছি। এবার আমার তোমার কাছেও কৈফিয়ত দিতে হবে, তাই তো? কি হলো, তাই তো? না শহুরে বাবু, আমি আপনার কাছে কৈফিয়ত চাইতে আসিনি। শুধু চাই আপনি সত্যিটা সবার সামনে আনুন। বলে বাবা আপনার পাশে থাকো, তাই এই পুজোর ফুল আপনার জন্য নিয়ে এলাম। তোমার কেন মনে হয় পার্বতী আমার সত্যিটা প্রমাণ করতে হবে? আমি মিথ্যে বলছি না। জানি না, এর উত্তর হয়তো আমার কাছে নেই, তবে আপনাকে আমি যেটুকু চিনেছি, আপনি আমাকে ভালো না বাসলেও আপনি পারোকে কখনো ভুলতে পারবেন না। সেটা যেমন আমি বুঝতে পারি, তেমন আমার এটাও বিশ্বাস যে এই কাজটা আপনি কখনো করতে পারবেন না।
থ্যাংক ইউ পার্বতী, থ্যাংক ইউ আমার উপর এতটা ভরসা করার জন্য। বাট আই এম শিওর এটা বাড়িরই কেউ করেছে, আর তাকে আমি ধরবই, বাই হুক অর বাই ক্রুক। আমি আপনার পাশে আছি শহুরে বাবা। এই কাজটা আপনাকে ফাঁদে ফেলার জন্য করা হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি, আর তাকে আমি সবার সামনে হাজির করবই বলে বাবা দেখবে। বলে বাবা তুমি পথ দেখাও। তোমার বরটাকে এবার ফাঁসানোর চেষ্টা করছে। এই কাজটি যে করেছে তুমি তো বললে বুঝতে পেরেছো সে কে, তাহলে হাত নাতে ধরতে হবে, আর প্রমাণ না করতে পারলে কেউ বিশ্বাস করবে না তোমাকে। জানি তো, আমি তো সেটাই করার চেষ্টা করছি। আমার না মাথায় একটা বুদ্ধি এসছে। হ্যাঁ কি কি বুদ্ধি? বন্ধু একটা ফোন করো দেখি। এবার কার নাম্বার? আননোন নাম্বার তো। হ্যালো, ফোন ধরেছে, কথা বলো। ঠাম্মা আমার গলা চেনে তো। হ্যালো হ্যালো, কে বলছেন? বলছিলাম যে আপনাদের বাড়িতে একজন সাংবাদিক থাকেন না, ক্রাইমের খবর টবর রাখেন, রিকিয়া। হ্যাঁ, কি হয়েছে বলুন তো? ওনাকে একটা খবর দেওয়ার আছে। রিকিয়াকে খবর দেওয়ার আছে তো ওকেই ফোন করলে তো পারতেন। আপনি আমার নাম্বারটা পেলেন কোত্থেকে? পাল চৌধুরী বাড়ির নাম্বার পাওয়া কেমন ব্যাপার ম্যাডাম? একটা জরুরি দরকার ফোন করেছি, দেবেন ওনাকে? বলুন। রিকিয়া। হ্যাঁ ঠাম্মি। তোমার ফোন। আমার ফোন? তোমার ফোনে কেন? তোমার নাম্বার নেই বোধহয়, কি সব জরুরি কথা আছে বলছে। নাও ধরো। হ্যালো ম্যাডাম, আপনাকে একটা ব্যাপক খবর দেওয়ার আছে, তবে আপনি অ্যাকশন নেবেন কি নেবেন সেটা আপনার ব্যাপার। আপনি কে? আর আমাকে বললে আমি অ্যাকশন নিতে পারি এটাই বা আপনার মনে হলো কি করে? আপনার কাজে তো এই ক্রাইমের খবর নেই, আমি কে সেটা জানার থেকেও বেশি জরুরি বোধ হয় আপনার খবরটা জানা ম্যাডাম। আপনি শুনলেন কিনা বলুন, নাহলে আমি অন্য সাংবাদিককে ফোন করছি। না 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 ঠিক আছে, কি বলবেন বলুন, আমি শুনছি। বাচ্চা বাজার নিয়ে চলে এখন খুব চলছে জানেন তো। ইয়েস আপনি কি কোনোভাবে চাইল্ড ট্রাফিকিং এর কোনো খোঁজ পেয়েছেন? বুড়ো বাবার শ্মশান বলে একটা জায়গা আছে, শুনেছেন? ওখানে একজন মহিলা তান্ত্রিক এসেছে, সবাই তাকে জড়াদারি মা বলেই জানে। আসলে ওটা ছদ্মবেশ, তাহলে বাচ্চাদের আর বেশিরভাগ ওই ছোট ছোট মেয়েদেরকে পাচার করে। আই সি। কাল রাতেও দুটো মেয়ে আসার কথা, ওখানে গিয়ে যদি স্পট থেকে খবর করতে পারেন না, মানে হিট হয়ে যাবে ম্যাডাম। কিন্তু আপনি যে সত্যি কথা বলছেন সেটার কি প্রমাণ? মিথ্যা কথা বলে আমার লাভ? না মানে যেচে পড়ে যখন আপনি ফোন করেছেন আমায়, তাহলে নিশ্চয়ই কোনো লাভ তো আছে। আমাদের পাড়ায় একটা বাচ্চা মেয়েকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা থানা পুলিশ করা হলো, কিন্তু কিছু লাভ হচ্ছে না। আমি একটা জায়গা দিয়ে খবরটা পেয়েছি, আপনি যদি জড়াদারি মানে পয়সাটা ফাঁস করে দিতে পারেন, আমি তো অনেকগুলো বাচ্চা বেঁচে যাবে ম্যাডাম। আপনার আমি নাম ডাক শুনেছি ম্যাডাম, আপনি অনেক সাহসী, আপনার কোনো ফোন করেছি আপনি পারবেন। এখন খবরটা বিশ্বাস করা না করে আপনার ব্যাপার, তবে হ্যাঁ বিশ্বাস করলে ঠকবেন না, আমরাও মেয়েটাকে ফেরত পাবো,
আপনার অনেক নাম ডাকা হবে। এবার দেখুন আপনি কি করবেন। তাহলে ফোন করে দিই, চিন্তা করো না। এরকম একটা লিড পেয়ে ছাড়াটা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব বুড়ো বাবার শ্মশানে আমাকে যেতেই হবে। আর যদি এই খবরটা কিছু ফুটেজ শুদ্ধ কভার করতে পারি, তাহলে আমার প্রমোশন আর কেউ আটকাতে পারবে না।